প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইব্রাহিম ত্রাউড়ির সেই প্রকল্প সম্পর্কে যা পুরো বিশ্বকে এবং পশ্চিমা অটো ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে। এই প্রকল্প সামনে আসার পর ইউরোপ ও আমেরিকার বড় বড় গাড়ির কোম্পানিগুলো, যারা আফ্রিকাকে নিজেদের দামি গাড়ির বাজার বলে মনে করত, ইব্রাহিম ত্রাউড়ির এই পরিকল্পনা দেখে তারা হতবাক ও চিন্তিত হয়ে পড়ছে। কিভাবে একজন তরুণ নেতা এই অসম্ভব কাজটিকে সম্ভব করে দেখালো, এই প্রক্রিয়াটি কতটা জটিল এবং এর জন্য কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, এই সব কিছু জানার জন্য আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, প্রতি বছর পৃথিবী জুড়ে 150 কোটিরও বেশি টায়ারকে ফেলে দেওয়া হয়। এই সংখ্যাটি এতটাই বিশাল যে উপর থেকে দেখলে বহু স্টোরেজ এলাকা অন্ধকার সমুদ্রের মতো দেখায়, যা দিগন্ত থেকে দিগন্ত পর্যন্ত বিস্তৃত। পরিবেশে ফেলে রাখা হলে টায়ার প্রায় ভাঙেই না এবং ক্রমাগত ক্ষতিকর রাসায়নিক নিঃসরণ করতে থাকে, যার ফলে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ পৃথিবীর সবচেয়ে মারাত্মক দূষণ হটস্পটগুলোর মধ্যে পরিণত হয়েছে। কিন্তু বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাউড়ে এই বিশাল বর্জ্যকে কাজে লাগিয়ে তৈরি করলেন বিলিয়ন বিলিয়ন ডলারের শিল্প। তিনি চিন্তা করলেন প্রতিটি টায়ারের ভিতরে থাকে প্রাকৃতিক রাবার, সিনথেটিক রাবার, শক্তিশালী স্টিল, টেক্সটাইল ফাইবার এবং রাসায়নিক সংযোজকের জটিল মিশ্রণ, যেগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারলে উচ্চ অর্থনৈতিক মূল্যের পুনরুদ্ধার করা সম্ভব এবং বিলিয়ন বিলিয়ন ডলারের শিল্প তৈরি করা সম্ভব। আজ আমরা আপনাদের এই ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে একটি কালো, নোংরা ও পুরনো টায়ারকে একটি ঝকঝকে গাড়িতে রূপান্তর করা হয়। এই প্রক্রিয়াটি কতটা জটিল। বন্ধুরা, এই প্রকল্প শুরু হয় টায়ার সংগ্রহ অর্থাৎ কালেকশন থেকে। সরকার তরুণদের নিয়ে একটি দল তৈরি করছে, যাদের কাজ শহর শহর ও গ্রাম গ্রাম ঘুরে পুরনো টায়ারকে সংগ্রহ করা। এই দলগুলো ময়লার ভাগাড়, পুরনো ওয়ার্কশপ এবং রাস্তার ধার থেকে টায়ার তুলে আনে। এই কাজের প্রথম লাভ হলো দেশ পরিষ্কার হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় লাভ হলো ফ্যাক্টরি বিনামূল্যে কাঁচামাল পেতে শুরু করেছে। যে জিনিসের জন্য আগে টাকা দিতে হতো, সেটাই এখন বিনা দামে পাওয়া যাচ্ছে। ট্রাকের পর ট্রাক ভর্তি করে এই পুরনো টায়ারগুলো আনা হয় সেই বিশাল ফ্যাক্টরিতে, যা রাজধানীর কাছাকাছি একটি শিল্প অঞ্চলে স্থাপন করা হয়েছে। যখন এই টায়ারগুলো ফ্যাক্টরিতে পৌঁছায়, তখন প্রথম ধাপ হয় পরিষ্কার ও কাটিং করা। এই টায়ারগুলো বছরের পর বছর ধরে মাটি ও কাদায় মাখা ছিল। সেগুলো বড় বড় প্রেসার ওয়াশার দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়, যাতে লেগে থাকা ময়লা ও পাথর সরে যায়। এরপর পরিষ্কার কিন্তু পুরনো এই টায়ারগুলো একটি ভয়ঙ্কর শক্তিশালী মেশিনে ঢোকানো হয়, যাকে বলা হয় স্লেডার। এই মেশিনের ভিতরে লোহার শক্ত দাঁতের মতো ব্লেড থাকে, যা কয়েক সেকেন্ডেই সবচেয়ে শক্ত ট্রাক্টরের টায়ারকেও ছোট ছোট টুকরো করে ফেলে। এই দৃশ্য দেখার মতো, কিভাবে একটি বড় টায়ার মুহূর্তের মধ্যে কিমার মতো গুঁড়ো হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তির বিষয় বোঝা জরুরি। টায়ার শুধু রাবারের নয়, এর শক্তির জন্য ভিতরে স্টিলের তার ও নাইলনের সুতো থাকে। গাড়ি তৈরির জন্য আমাদের শুধু রাবার দরকার, লোহা নয়। এই কারণেই স্লেডিংয়ের পরের ধাপ হলো সেপারেশন বা আলাদা করা। এই ছোট টুকরোগুলোকে শক্তিশালী চুম্বকের নিচ দিয়ে চালানো হয়। চুম্বক টায়ারের ভিতরে থাকা স্টিলের কণাগুলো টেনে আলাদা করে নেয়। এই স্টিল নষ্ট করা হয় না, বরং গলিয়ে গাড়ির নাট, বল্টু ও চেসিস বানানোর জন্য আলাদা আলাদা করে রাখা হয়। বাকি যে রাবার ও ফাইবার থাকে, সেটিকে আরও গুঁড়ো করা হয় যতক্ষণ না তা একেবারে পাউডারের মতো হয়ে যায়। এই পাউডারকে বলা হয় ক্রাম্প রাবার। এখান থেকেই শুরু হয় আসল বিজ্ঞান, যা দেখে পশ্চিমা ইঞ্জিনিয়াররাও হতবাক হয়ে যায়। সাধারণভাবে মনে করা হয় পুরনো রাবার দুর্বল হয়, কিন্তু এই ফ্যাক্টরিতে এই রাবার পাউডারের ভিতরে বিশেষ ধরনের কেমিক্যাল ও বাউন্ডার মেশানো হয়। এই বাউন্ডার আঠার মতো কাজ করে, যা রাবারের কণাগুলোকে একে অপরের সঙ্গে শক্তভাবে জুড়ে দেয়। এই মিশ্রণকে একটি বিশাল মিক্সচারের ভিতরে ঘোরানো হয়, ঠিক যেমন আটা মাখানো হয়। এই সময় মিশ্রণের তাপমাত্রা অনেক বাড়িয়ে দেওয়া হয়। এরপর এই গরম মিশ্রণ গাড়ির বিভিন্ন অংশের
ছাঁচে ঢালা হয়। ধরুন গাড়ির বাম্পার, দরজা এবং ড্যাশবোর্ড বানাতে হবে, তাহলে সেই আকৃতির ছাঁচে মিশ্রণ ঢেলে তার উপর হাজার হাজার টনের চাপ দেওয়া হয়। এই প্রক্রিয়াকে বলা হয় মোল্ডিং ও কিউরিং। যখন এই উপাদান ঠান্ডা হয়ে ছাঁচ থেকে বের হয় তখন এটি তার অসাধারণ রাবারের মতো নরম থাকে না, বরং শক্ত প্লাস্টিক ও ফাইবার গ্লাসের মতো মজবুত হয়ে যায়। এটি এতটাই শক্ত যে হাতুড়ি মারলেও ভাঙে না। আর সবচেয়ে বড় বিষয় হলো এতে মরিচাও ধরে না। লোহার গাড়িতে মরিচা ধরে যায়, কিন্তু টায়ার থেকে তৈরি করা এই বডিতে পানি, রোদ বা কাদার কোনো প্রভাব পড়ে না। গাড়ির বাইরের বডি প্যানেল, সিট, ড্যাশবোর্ড, ফ্লোর ম্যাট, এমনকি গাড়ির ছাদও এই রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি করা হয়। তবে ইঞ্জিন ও গিয়ারবক্স রাবার দিয়ে বানানো যায় না। এজন্য ইব্রাহিম ত্রাউড়ে একটি ভিন্ন কৌশল গ্রহণ করেছেন। ইঞ্জিন ব্লক ও যান্ত্রিক অংশ এখন ধাতু দিয়ে তৈরি হচ্ছে, তবে সেখানেও টায়ার থেকে পাওয়া রিসাইকেল স্টিল ব্যবহার করা হচ্ছে। ফ্যাক্টরির একটি অংশে অ্যাসেম্বলি লাইন বসানো হয়েছে। এখানে একদিকে গাড়ির চ্যাসিস এগিয়ে আসে আর অন্যদিকে রোবটিক বাহু ও মানুষ একসঙ্গে কাজ করে রাবার দিয়ে তৈরি বডি পার্টগুলো সেটিতে লাগায়। যেহেতু এই পার্টগুলো ওজনে হালকা, তাই গাড়ির মোট ওজন কমে যায়। ওজন কম হওয়ার সরাসরি লাভ হলো গাড়ির জ্বালানি কম খরচ। অর্থাৎ পুরনো টায়ার দিয়ে তৈরি এই গাড়ি শুধু সস্তা নয়, চালানোর ক্ষেত্রে অত্যন্ত সাশ্রয়ী। এই ফ্যাক্টরিতে তৈরি গাড়িগুলো বিশেষভাবে বুর্কিনা ফাসোর কাঁচা ও পাকা রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এগুলো টায়ার বড় রাখা হয়েছে এবং গাড়ির উচ্চতাও বেশি করা হয়েছে। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে আশ্চর্যজনক অংশ হলো সেফটি টেস্টিং। আপনার মনে হতে পারে টায়ার দিয়ে তৈরি গাড়ি কিভাবে নিরাপদ হতে পারে। আসলে রাবারের ভিতরে প্রাকৃতিকভাবে ধাক্কা শোষণ করার ক্ষমতা থাকে। যখন এই গাড়ির দুর্ঘটনা পরীক্ষা করা হয় তখন দেখা যায় লোহার গাড়ি ধাক্কা লাগলে পেঁচকে যায়, কিন্তু এই উপাদান দিয়ে তৈরি গাড়ি ধাক্কার প্রভাব চুষে নিয়ে আবার আগের আকারে ফেরার চেষ্টা করে। এই শক অ্যাবজর্বিং বডি যাত্রীদের আঘাত থেকে রক্ষা করে। ফ্যাক্টরিতে প্রতিটি গাড়িকে কঠোর পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। গাড়িকে পানিতে ডুবিয়ে দেখা হয়, প্রচণ্ড গরমে দাঁড় করিয়ে রাখা হয় এবং পাথুরের রাস্তায় চালানো হয়। যখন গাড়িটি সব পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন বাজারে পাঠানোর অনুমতি দেওয়া হয়। ইব্রাহিম ত্রাউড়ের এই প্রকল্প দেশের অর্থনীতিতে গভীরভাবে প্রভাব ফেলেছে। সবচেয়ে বড় কথা হলো হাজার হাজার তরুণের কর্মসংস্থান হয়েছে। কেউ টায়ার সংগ্রহ করছে, কেউ মেশিন চালাচ্ছে, কেউ গাড়ি অ্যাসেম্বল করছে, আবার কেউ বাজারে বিক্রি করছে। একটি সম্পূর্ণ অর্থনৈতিক চক্র চালু হয়ে গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গাড়ির দাম এতটাই কম যে এখন একজন সাধারণ বেতনভোগী মানুষও গাড়ির স্বপ্ন দেখতে শুরু করেছে। পশ্চিমা অটো ইন্ডাস্ট্রির আসল ভয়ের কারণ এখানেই। যদি আফ্রিকার মানুষ নিজেরাই সস্তা ও টেকসই গাড়ি বানাতে শুরু করে তাহলে ইউরোপে কোটি টাকার গাড়ি কে কিনবে? এই ফ্যাক্টরি শুধু একটি ভবন নয়, এটি মেড ইন বুর্কিনা ফাসোর গর্ব। ইব্রাহিম ত্রাউড়ি প্রমাণ করে দিয়েছেন উদ্ভাবন ও প্রযুক্তি শুধু ধনী দেশগুলোর একচেটিয়া সম্পত্তি নয়। যদি বুদ্ধি খাটানো যায় তাহলে আবর্জনাকেও সোনায় পরিণত করা যায়। ফ্যাক্টরির শেষ অংশে রয়েছে পেইন্ট শপ, যেখানে গাড়িগুলো সুন্দর সুন্দর রঙে রাঙানো হয়। যেহেতু এর পৃষ্ঠ রাবার ও পলিমারের, তাই রং কখনো খসে পড়ে না এবং দীর্ঘদিন চকচকে থাকে। শোরুমে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো দেখে কেউই বুঝতে পারে না যে এগুলো একসময় দুর্গন্ধমুক্ত পুরনো টায়ার ছিল। এই প্রকল্পের সাফল্যের পর প্রতিবেশী দেশ মালি ও নাইজারও বুর্কিনা ফাসোর সঙ্গে যোগাযোগ করেছে। তারা হয় একই ধরনের ফ্যাক্টরি স্থাপন করতে চায়, নয়তো এই গাড়িগুলো আমদানি করতে আগ্রহী। এর অর্থ হলো বুর্কিনা ফাসো এখন গাড়ির আমদানিকারক নয়, বরং রপ্তানিকারক হতে যাচ্ছে। এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হলো পরিবেশ সংরক্ষণ। সারা পৃথিবীতে পুরনো টায়ার ফেলা একটি বড় সমস্যা। পোড়ালে বিষাক্ত ধোঁয়া বের হয় আর মাটিতে পুঁতে রাখলে শত শত বছরেও নষ্ট হয় না। ইব্রাহিম ত্রাউড়ির এই দৃষ্টিভঙ্গি এই দুর্যোগকে আশীর্বাদে পরিণত করেছে। এখন বুর্কিনা ফাসোতে মানুষ পুরনো টায়ার ফেলে দেয় না, বরং জমিয়ে রাখে, কারণ তারা জানে এটা আর আবর্জনা নয়, এটা এখন টাকা। তো বন্ধুরা, এটাই ছিল সেই সম্পূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে বুর্কিনা ফাসোতে পুরনো টায়ার থেকে তৈরি হচ্ছে একেবারে নতুন গাড়ি। ইব্রাহিম ত্রাউড়ি দেখিয়ে দিয়েছেন
যদি নেতা সৎ হন তাহলে সম্পদের অভাব কোনো বাধা হতে পারে না। এই গাড়ির ফ্যাক্টরি শুধু লোহা ও রাবার জোড়ার নাম নয়, বরং একটি জাতির ভাঙ্গা আত্মবিশ্বাসকে জোড়া লাগানোর নাম।